नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। अभिषेकेर सब सम्पत्ति अ্যাটাচড एवं सेई निये क्षोभ प्रकाश करेছেন ममता। तार बक्तव्य, अभिषेक तरुण युवक, ओके तो किछु करते होबे, बिये करेছে, दुटो बाच्चा रयेছে, नइले सबाइके खाওয়াবে কি, কিছু তো করতে হবে। সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে। শিলিগুড়ির কাওয়াখালীর সাম্প্রতিক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল ভাইপো নিয়ে কটাক্ষ। সেই শিলিগুড়ি থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নাম না করে কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন না কি করেছে। অভিষেক একজন তরুণ যুবক, ওকে তো কিছু করতে হবে, বিয়ে করেছে, দুটো বাচ্চা রয়েছে, নইলে সবাইকে খাওয়াবে কি, কিছু তো করতে হবে। ঘরে বসে থাকলে তো খাবার পাওয়া যাবে না। ওর তাই একটা ব্যবসা ছিল, সব সম্পত্তি অ্যাটাচ করে দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই প্রসঙ্গে বলেছেন, অভিষেকের দুবাইয়ের সম্পত্তিগুলো কি হলো, ওগুলো দিয়েই তো তার সংসার চলতে পারে। লোকসভা ভোটের আগে একাধিক মামলা চলছে শাসক দলের ওজনদার নেতাদের বিরুদ্ধে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ থাকা সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অধীনে থাকা 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা আদালতে জানিয়েছিল ইডি। লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সিইও পদে রয়েছেন অভিষেক ব্যানার্জি। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠ থেকে ভাইপো কটাক্ষ করে প্রধানমন্ত্রীর মন্তব্য ছিল, তৃণমূলের ভাইপোর চিন্তা আছে। মুখ্যমন্ত্রী এদিন সে প্রসঙ্গে বলেন, এতদিন কিছু বলিনি, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই বলেই আমি কিছু বলিনি। আমার যা আছে নিয়ে নাও, কিন্তু গণতন্ত্র শেষ করতে দেব না। আমার উপরে একটু বেশিই রাগ ওদের, কারণ আমি ভয় পাই না। ইডি সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্যে আসা কেন্দ্রীয় দলকেও এদিন এক হাত নেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গে কাক কাঁদলেও সেন্ট্রাল টিম চলে আসে। এখনও অবধি রাজ্যে 455টি কেন্দ্রীয় দল এসেছে, ওদের ব্যাপার না হলেও সংস্থা আসবে। প্রত্যেক শিল্পপতির শিল্পোদ্যোগীদের কাছে ইডি সিবিআই যাচ্ছে। সুকান্ত পাল্টা বলেন, মুখ্যমন্ত্রীর নাটকের শেষ কোথায় কেউ জানে না, ওকে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার দেওয়া উচিত। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।